আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعلى الذين يطيقونه فدية طعام مسكين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সকল দয়ীফ লোকের জন্য, দুর্বল লোকের জন্য, এমন অসুস্থ ব্যক্তি যে সে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, সিয়াম পালন করলেও তার মৃত্যুর ঝুঁকি রয়েছে, এই সকল লোকের ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন তারা মিসকিনদেরকে ফিদিয়া দিয়া দিবে। সুবহানাল্লাহ। মিসকিনদেরকে কি করবে? ফিদিয়া দিয়া দিবে। মিসকিনদেরকে ফিদিয়া দিয়া দিলেই তার উপর থেকে সিয়ামের হক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাকে আর সিয়াম রাখতে হবে না। শর্ত হলো যে ব্যক্তি সিয়াম রাখতে একেবারেই অক্ষম, সে রাখতে পারবে না, আর রাখার মতো পরিস্থিতিতে নাই, কারণ তার অবস্থা এমন হয়েছে যে সে কথাই বলতে পারে না, ওঠা চলা হাঁটা চলা করতে পারে না, বিছানায় শুয়ে আছে, অথবা স্মৃতিশক্তি লোপ পেয়েছে, এই ধরনের বিভিন্ন ওজরের কারণে সে আর রাখতে পারবে না। আর শেষ অবস্থাটাও শেষ অবস্থা, যে সে যে আবার সুস্থ হবে পুনরায় তারও কোনো সম্ভাবনা নেই। এই ধরনের ওজরে ওই ব্যক্তির পক্ষ থেকে ফিদিয়া দিয়ে দিবে। কি দিয়ে দিবে? ফিদিয়া দিয়ে দিবে। ফিদিয়া কি? হ্যাঁ বলছি। ফিদিয়া কি? ফিদিয়া হচ্ছে আপনি যাহা খাবেন সেই খাদ্য একজন মিসকিনকে 2 বেলা দিতে হবে, অথবা 60 জন মিসকিনকে খাবার দিয়ে দিবেন। 60 জন মিসকিনকে 1 বেলা খাবার দিয়ে দিবেন। ঠিক আছে? এই হলো 30টি সিয়ামের ফিদিয়া। কথা বুঝতে পেরেছেন? 60 জন মিসকিন, 60 জন মিসকিনকে 1 বেলার খাবার দিয়ে দিবেন। 30 জনকে দিলে 2 বেলার খাবার দিবেন। একজনকে দিলে তাকে 60 বেলা খাবার দিবেন। ঠিক আছে? হিসাব হলো এটা। এখন আপনি হিসাব বের করে নেবেন, 10 জনকে দেন আপনাকে কয় বেলা দিতে হবে। হ্যাঁ, সূত্র হলো একটি সিয়ামের জন্য 2 বেলা খাবার। একটি সিয়ামের জন্য কয় বেলা খাবার? 2 বেলা। কথা ক্লিয়ার? এখন আলো আপনি মিসকিন যে কয়জন হয় ওই বেলা হিসাব করে 30টা সিয়ামের জন্য আপনি কয় বেলা খাবার দিবেন সেটা হিসাব করে আপনি বের করে নেবেন। এই হলো ফিদিয়া। সিয়ামের হক ওই ব্যক্তিদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তবে সালাত এমনটি নয়, সালাতের কোনো ফিদিয়া নেই। সালাতের কি নেই? ফিদিয়া নেই। যদি আপনি সুস্থ মস্তিষ্কের হন, যে অবস্থায় থাকেন না কেন, যেই পরিস্থিতিতেই থাকেন না কেন, যদি স্মৃতি শক্তি থাকে, তাহলে আপনার উপরে সালাত ফরজ করা হয়েছে। ওই পরিস্থিতিতেই আপনাকে সালাত আদায় করে দিতে হবে। সালাত এমন জিনিস, সালাত ইচ্ছাকৃতভাবে দেরি করার কোনো অপশন নেই, কাজা করার কোনো অপশন নেই। যেই পরিস্থিতিতে যেই অবস্থায় থাকুক না কেন তাকে সালাত আদায় করেই দিতে হবে। তবে সফরের ব্যাপারটা ভিন্ন, কিছু অসুস্থতার ব্যাপারটা ভিন্ন। যেমন তাৎক্ষণিক অসুস্থ হয়েছে, এই মুহূর্তে সে সালাতটি আদায় করতে পারছে না, আমরা জানি এই লোকটি সুস্থ হবে, পরবর্তী ওক্তে অথবা তার 2-3 ওক্ত পরে সে সুস্থ হয়ে যাবে। যখন সে সুস্থ হয়ে যাবে সাথে সাথে তাকে পিছনের সালাতগুলো আদায় করে দিতে হবে। ঠিক আছে? সফরে 2 ওক্তের সালাতকে 1 ওক্তে জমা করা যাবে,
2 ওয়াক্তের সালাত 1 ওয়াক্তে আদায় করা যাবে, এই রুখসাত দেওয়া হয়েছে সফরে। এছাড়া সফরেও যদি আপনি চান আপনি সালাত ওয়াক্তেরটা ওয়াক্তেই যেই পরিস্থিতিতেই থাকেন না কেন ওই পরিস্থিতিতে আপনি আদায় করে দিবেন, এটাই অধিক কল্যাণের, এটাই অধিক যৌক্তিক সালাতের ক্ষেত্রে। সালাত ইসলামের এত গুরুত্বপূর্ণ ইবাদত, এতই গুরুত্বপূর্ণ ইবাদত, যাকে বাদ দিয়ে কোনো ইবাদত কল্পনা করা যায় না। সালাত বাদ দিয়ে ইসলাম কল্পনা করা যায় না, সালাত বাদ দিয়ে ঈমান কল্পনা করা যায় না। যে করে সে বড় বোকা, যে করে সে পাগল, যে করে সে কি পাগল, বোকা। তার চেয়ে বোকা এই পৃথিবীতে কেউ নাই। সে হতভাগা, সে মিথ্যার উপরে তার জীবনটাকে রচনা করেছে। সে মনে করে সালাত বাদ দিয়ে দান করলে এর দ্বারা সে ফায়দা পাবে। ফায়দা তো সে পাবে, সেটা দুনিয়াতেই পাবে, তার জন্য আখিরাতে কোনো কল্যাণ নেই। পরকালে কল্যাণ পেতে হলে ঈমানের পরে সর্বপ্রথম যে কাজ তার জীবনে বেঁধে নিতে হবে সেটি হলো সালাত। তার জীবনের সাথে বেঁধে নিতে হবে খুব শক্তভাবে। এই জীবন থেকে এই সালাত ছুটে যেতে পারে না, কখনই যাবে না, কল্পনাই করা যায় না। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, এই জন্য সালাতের কাজা হবে না, সালাতের কাজা হবে না। সালাত তাৎক্ষণিক আদায় করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে লোকের জন্য সিয়াম কাজা করার বিধান রাখলেন, কিন্তু সালাতকে আল্লাহ মাফ করে দিলেন। সালাত এতই গুরুত্বপূর্ণ। আল্লাহ মেয়ে লোকের জন্য সিয়ামকে পরবর্তীতে কাজা করার অপশন দিলেন। সিয়াম রাখতে পারোনি 5টা, ঠিক আছে, এই 5টা তুমি পরবর্তীতে আদায় করে নিও, কিন্তু এই 5 দিন তুমি সালাত আদায় করতে পারোনি। আল্লাহ এ কথা বলেননি, আল্লাহ নবীও এ কথা বলেননি। ঠিক আছে, এই 5 দিনের সালাত তুমি যেদিন পবিত্র হবে ওই দিন আদায় করে দিও, এই অপশনই রাখা হয়নি। আপনি বুঝতে পারছেন যে এর সালাতের গুরুত্ব কত? আপনাকে আমি কি দিয়ে বোঝাবো বলেন তো, সালাতের গুরুত্বটা কি একটা মানুষের জীবনে, যে মোমেন, যে জান্নাত পেতে চায়। সালাতকে অবহেলা করা আমাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা সালাতকে অবহেলা করছি। এজন্য আমাদেরকে এই কথা ভুলে গেলে চলবে না যে আমি মুসলিম, আমার কাজ হবে আমার জীবন থেকে সালাত ছুটে যাবে না। এই সালাত আমাকে যথারীতি 5 ওয়াক্ত আদায় করেই দিতে হবে, প্রতিদিন 5 ওয়াক্ত আদায় করেই দিতে হবে। এটা আমার উপরে দৈনিক 5 বার আল্লাহ ফরজ করেছেন। 5টা হুকুম দৈনিক আমার উপরে, আল্লাহর 5টা হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে নির্দেশ করলেন তুমি জান্নাতে বসবাস করো। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা হাইসু শি'তুম রাগাদাও ওয়াদুক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আদম, জান্নাতে বসবাস করো, জান্নাতে যা খুশি তা তোমরা খাও, সব কিছু পানাহার করো। ওয়ালা তাকরাবা
হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তবে ওই গাছের নিকটে যাবে না। আল্লাহ কিন্তু বলে নাই যে ওই গাছের ফল খাবে না, এই কথা বলে নাই। আল্লাহ কি বলেছেন? ওয়ালা তাকরাবা, নিকটে যাবে না, এর কাছাকাছি হবে না। এর কাছাকাছি হলেই কি হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেম হয়ে যাবা। যদি গাছের নিকটেই যাও তাহলে কি হয়ে যাবা? জালেম হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে, তার স্ত্রীকে একটি নির্দেশ দিয়েছেন। এই একটি নির্দেশ আদম আলাইহিস সালাম লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপরাধী সাব্যস্ত করলেন। এমন অপরাধী তার গুনাহ মাফি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পরবর্তীতে মাফ করলেন। আদম আল্লাহর কাছে মাফ চাইলেন। আল্লাহ ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, কোনো শর্ত নাই যে এমন হতে হইতো যে আল্লাহ জান্নাতের সব ফল খাওয়ার জন্য আমাদেরকে তুমি নির্দেশ দিলা, তো এই ফলটা খাওয়ার জন্য আমাকে কেন বাধা দিলা? আচ্ছা যাক, এটা বাদ। যে এমন একটা ফল বা যেই গাছটি, যেই গাছের কাছে আমি যেতে পারবো না, যে গাছের ফল আমি খেতে পারবো না, তো সেই ফল গাছটা তুমি জান্নাতেই বা রাখছো কেন? এই যুগটা আসিল কি না? যখন আল্লাহ বললেন তুমি জালেম, তুমি সীমা লঙ্ঘন করছো, তখন আদম আলাইহিস সালামের এই যুক্তিটা ছিল না? তো এই যে গাছটা তুমি জান্নাতে রোপণ করার কারণটাই বা কি? কিন্তু আদম আলাইহিস সালাম সেটা করেননি, করছেন। এই একটা অপরাধের কারণে তাকে ক্ষমা চাইতে হলো, বিনা শর্ত ক্ষমা। কি শর্ত ক্ষমা? বিনা শর্ত, কোনো শর্ত নাই, কোনো যুক্তি নাই, যুক্তিহীন ক্ষমা তাকে চাইতে হলো। এবং তিনি ক্ষমা চাইলেন। কিভাবে চাইলেন? হে আল্লাহ, জালামনা, আমি জুলুম করছি, আমি জালেম। নিজেকে স্বীকৃতি দিল আমি জালেম। কিসের জন্য? ওই গাছের কাছে গেছে, ফলটা খাইছে, এই জন্য সে জালেম। বুঝলেন? এরপর কি বলা হলো? ওয়াইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাকে ক্ষমা না করো তাহলে আমি কি হয়ে যাব? ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব আমি। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কি করলেন? তাকে ক্ষমা করে দিলেন। ক্ষমা করার পরেও আল্লাহ বললেন, কুল্লু হাবিতু মিনহা জামিয়া, যাও আমার জান্নাত থেকে বের হয়ে যাও, দুনিয়ায় যাও। বুঝেন নাই? অপরাধটা কতটুকু খেয়াল করেন। একটাই তো কথা নাকি? আপনাকে, আপনার কাছে কেউ অপরাধ করছে, এমন অপরাধ করছে আপনি খুব কষ্ট পেয়েছেন। কষ্ট পাওয়ার পরে ওই লোক কোনো শর্ত না, কোনো যুক্তি না, বিনা যুক্তিতে বিনা শর্তে আইসে আপনার কাছে ক্ষমা চাইছে, পাও ধরে মাপ চায়। তো আপনি তারে মাফ করে দিলেন। করে দেওয়ার পরেও বলছেন তুই আমার চোখের সামনে সর। আছে না এরকম কথা? হয় কিনা? বিচার সালিশে এরকম হয় কিন্তু, দেখবেন। মাফ করে দিয়েছেন ঠিকই, কিন্তু তারপর আপনি কি বলছেন? তাই তুই আমার চোখের সামনে সর, যা, তোর মাফ করে দিয়েছি, সর আমার মতো, আমি যদি তোর আর দুই চোখে না দিই। আছে না এরকম? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছেন, তারপরে বলছেন আমার জান্নাত থেকে বের হও। সীমা লঙ্ঘনকারীদের জন্য আর জান্নাতে থাকার কোনো অপশন নেই। তবে দুনিয়াতে যাবে, সেখানে আমি তোমাদের জন্য পরীক্ষা করব। কথা বুঝতে পেরেছ? তোমাদের কাছে ওহী যাবে, তোমাদের কাছে রিসালাত যাবে, নবী যাবে। যদি তার ইত্তেবা তোমরা করো, যদি তার ইত্তেবা তোমরা করো, তাহলে আবার তোমাদেরকে জান্নাতে দেওয়া হবে, জান্নাতে দাখিল করা হবে। আল্লাহ বলছে।
فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে। যারা এই হেদায়েতের অনুসরণ করবে তারাই আল্লাহর হেফাজতে থাকবে। তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আপনার আমার উপরে 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করে দিয়েছেন, দৈনিক 5টা হুকুম। 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত সালাত আদায় করার সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। তারপরেও আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না, নির্দ্বিধায় ছেড়ে দেই, সীমা লঙ্ঘন করি। এবার বলেন তো আল্লাহ আপনাকে কি বলবে? আদমকে তো বলেছে তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, তোমাকে আমাকে কি বলবে? আমি তো দৈনিক 5টা হুকুম আল্লাহর লঙ্ঘন করছি, আমাকে আপনাকে আল্লাহ কি বলবে? আমাকে আপনাকে আল্লাহ বলছে, ইয়া মাশারাল জিন ওয়াল ইনস, হ্যাঁ, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে পৃথিবীর জিন এবং ইনসানেরা, তোমরা যদি আমি আল্লাহর হুকুমকে ভাবে লঙ্ঘনই করো, আমার বিধান যদি তোমাদের কাছে ভালোই না লাগে, তাহলে আমার আকাশের নিচের থেকে, জমিনের উপর থেকে তোমরা অন্যত্র চলে যাও। এই পৃথিবী থেকে তোমরা বের হয়ে যাও। বের হতে পারবা না, বের হতে পারবা না। যেখানেই যাবে না কেন, আমি আল্লাহর রাজত্ব ছাড়া তোমাদের যাওয়ার কোনো গত্যন্তর নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই হুমকি দিয়েছেন, এই হুঁশিয়ারি দিয়েছেন, যদি করো না করো বের হয়ে যাও। এজন্য যারা সালাত থেকে বিমুখ, পৃথিবী তাদের থেকে বিমুখ, এই পৃথিবী তাদেরকে সহ্য করে না। কথা বুঝতে পেরেছেন? এই পৃথিবী তাদেরকে সহ্য করে না, পৃথিবী তাদের জন্য সংকীর্ণ হয়ে যায়। এক সময় তাদের কাছে এই পৃথিবীটা সংকীর্ণ মনে হয়, কারণ আল্লাহ ওই যে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, বের হয়ে যাও আমার দুনিয়ার থেকে। এই জন্য তার জন্য কি এই পৃথিবী সংকীর্ণ। এজন্য আমাদেরকে সালাত ছেড়ে দেওয়া চলবে না। জীবনের সাথে বেঁধে নিতে হবে সালাতকে, এমনভাবে বাঁধতে হবে যেন ছুটে না যায়, খুলে না যায়। খুব শক্তপোক্ত করে বাঁধতে হবে জীবনের সাথে। জীবন মানে সালাত, জীবন মানেই কি? সালাত, নামাজ, এটা ছুটবে না। তবে জীবন চলে যাবে, সালাতও চলে যাবে। বুঝেননি? আপনার জীবন যেদিন চলে যাবে সেদিন সালাতও যাবে। জীবন আছে তো সালাত আছে। এইভাবে করে সালাতকে জীবনের সাথে খুব শক্তপোক্ত করে বেঁধে নেন। এই রমজানেই প্রতিজ্ঞা করেন, এই সিয়াম সাধনার মাসে প্রতিজ্ঞা করেন যে আমার জীবন থেকে এক ওয়াক্ত সালাত ছুটে যাবে না। এই প্রতিজ্ঞা করেন। যদি আপনি পুরুষ হন, এই প্রতিজ্ঞাটা করেন। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদত বন্দিগি আমরা করি না কেন, সকল ইবাদত বন্দিগিগুলো সালাতের মাপকাঠিতে বিচার করা হবে। সালাত যাদের ঠিক আছে তাদের অন্যান্য আমলগুলোকে ঠিক ধরে নেওয়া হবে। যাদের সালাত ঠিক নাই তাদের অন্য আমলগুলোকে ঠিক ধরা হবে না। তারা কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সালাত যারা আদায় করে না নিয়মিত, একটি বিষয় লক্ষ্য করবেন, আল্লাহর নবীর হাদিস,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সালাত আদায় করে না, এদের হাসর হবে কিয়ামতের মাঠে ফিরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খলফের সাথে, এদের সাথে হাসর হবে। এরা কারা চিনেন? ফিরাউনকে চিনেন? পৃথিবীর সবচেয়ে বড় স্বৈর শাসক, পৃথিবীর সবচেয়ে বড় কি স্বৈর শাসক, জালেম, যে জুলুম করেছে নিজের উপরে এবং জাতির উপরে। এমন একজন ব্যক্তি যে নিজেকে সবচেয়ে বড় রব দাবি করছে। হ্যাঁ, ফেরাউন নিজেকে সবচেয়ে বড় রব দাবি করছে, খোদা দাবি করছে। এমন ব্যক্তির সাথে যদি বেনমাজির হাসর হয়, চিন্তা করছেন অবস্থাটা কি হবে? আল্লাহর নবীর কথা মিথ্যা হওয়ার সুযোগ আছে নাকি? সন্দেহ আছে? হাদিস তো সহিহ। এখন এই হামানকে, যে ফেরাউনের মন্ত্রী, যে ফেরাউনকে চালাইছে বুদ্ধি পরামর্শ দিয়া, এই লোকের সাথে হাসর হবে, কারণের সাথে হবে, উবাই ইবনে খলফের সাথে হবে। তা এখন আপনি ডিসিশন নেন যে আপনার হাসরটা কার সাথে হবে? একজন সালেহিনের সাথে হবে নাকি ওই শ্রেণীর লোকের সাথে হবে? সিদ্ধান্ত নিতে হবে। যদি আমাকে কিয়ামতের মাঠে মুক্তি পেতেই হয়, তাহলে সালেহিনদের অন্তর্ভুক্ত হতে হবে। এজন্য আমাকে সর্বপ্রথম কাজ 5 ওয়াক্ত সালাত আদায় করে দিতে হবে। এটা আমার জীবন থেকে ছুটে যেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমরা বলছি আমিন। সম্মানিত হাজিরিন, এই সিয়াম সাধনার মাস, এই মাস 1 মাস, এই মাসে যারা অবহেলায়, স্বেচ্ছাচারিতায়, একটু কষ্টের জন্য সিয়াম ছেড়ে দেয়, তাদের অবস্থাও কিন্তু খুব খারাপ। কারণ ইসলামের 5টা রকম, 5টা স্তম্ভ, তার মধ্যে একটি হলো সিয়াম। আরে আপনি আর যাই করেন, 2 রাকাত নফল নামাজ নাই পড়লেন, 2 রাকাত নফল নামাজ নাই পড়লেন, আপনি তাহাজ্জুদ নাই পড়লেন, আপনি একদিন দান নাই করলেন, কিন্তু 5টা বিধান, 5টা যে ইসলামই 5টা, এই 5টার একটা যদি আপনি ছেড়ে দেন সিয়াম, তাহলে এর পরিণতিটা কি হবে? আপনি তো ইসলামের ভিতরেই নেই। এজন্য যারা সামান্য কষ্টের কারণে সিয়াম ছাড়েন, তাদেরকে বলবো যে সিয়াম ছেড়ে দিয়েন না, সিয়ামটাকে রাখেন। একটু কষ্ট হবে, রাখতে অভ্যস্ত হলে এটা আর কষ্ট হয় না, ঠিক না? অনেক রিক্সা চালক আছে, অনেক ভ্যান চালক আছে, অনেক দিনমজুর আছে যারা সিয়াম রেখেও কাজ করে, মাঠে ময়দানে সিয়াম রেখেও কাজ করে, ঠিক আছে? এজন্য সিয়াম ছেড়ে দিয়েন না, সিয়ামটা রাখেন। সিয়ামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা রয়েছে, খুব সুন্দর কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হাদিস সহিহুল বুখারী, তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু আমাল ইবনে আদম, আদমের নেক আমল সমূহ এমন, ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফ। আল্লাহর নবী বলেন, প্রত্যেক বনি আদমের নেক আমলগুলো এমন, কোনো ব্যক্তি একটা নেক করলে সেটাকে 10 গুণ বৃদ্ধি করা হয়। কয় গুণ? বিআশরি আমসালিহা, 10 গুণ বাড়ানো হয়। এটাকে বাড়াইতেই থাকা হয়, বৃদ্ধি করতেই থাকা হয়, এই নেকিটা বৃদ্ধি পেতেই থাকে। ইলা 700 দি'ফ, এমনকি বৃদ্ধি পেতে 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 এই নেকিটাকে আল্লাহ 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটি বনি আদমের নেক আমল
এটা হোক রমজান অথবা রমজানের বাহিরে। আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে, সেটা হলো এই রমজানে নাকি একটি নফল ইবাদত ফরজের সমতুল্য। বিষয়টা এরকম না, নফল তো নফলই, কিন্তু সওয়াবের ব্যাপারে ইখলাসের উপরে ডিপেন্ড করবে। আপনার ইখলাস যত পাকাপোক্ত, সওয়াবের পরিমাণও তত বেশি। সুবহানাল্লাহ। মানুষের নেকি নির্ভর করবে তার ইখলাসের উপরে, নিয়তের উপরে। কথা বুঝতে পেরেছি? নিয়ত যত খাঁটি, ইখলাস যত পোক্ত, তার নেকিও তত বেশি। এটা হোক সিয়াম এবং সিয়ামের বাহিরে, সর্ব অবস্থাতেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাওম, তবে সাওমটা এরকম নয়, সাওমের নেকি এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এই সাওম বান্দা আমার জন্য রেখেছে, এই সাওমের প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। সাওমের যে প্রতিদান হবে আল্লাহ নিজ হাতে দিবেন। আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহ বিশ্বজাহানের অধিপতি, আল্লাহ সকল বাদশার বাদশাহ। সেই মহান আল্লাহ যখন কোনো পুরস্কার কোনো বান্দাকে দেবেন, আপনার কি মনে হয় পুরস্কারটি ছোট হবে? বাদশাহ যে পুরস্কার দেন, সে বাদশার পুরস্কার বাদশার মতোই হয়। এজন্য আল্লাহর নবী বলেন, সাওমের পুরস্কার, সাওমের প্রতিদান জান্নাত ছাড়া কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। সাওমের প্রতিদান শুধু জান্নাত, আর কিছু না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা আমার জন্য পানাহার ত্যাগ করেছে, শাহওয়াত ত্যাগ করেছে, আহার ত্যাগ করেছে। লিস-সাইমি ফারহাতান, আর সাওমকারীর জন্য আমি আল্লাহ দুইটা খুশি রেখেছি। একটা খুশি হলো ফারহাতুন ইনদাল ফিতর, সাওমকারী যখন ইফতারি সামনে নিয়ে বসে, এটা সাওমকারীর জন্য খুশি। এই খুশিটা আমি সাওমকারীর জন্য রেখেছি। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, যতই ব্যস্ততা থাক না কেন, চেষ্টা করবেন ইফতারের কিছু সময় পূর্বে ইফতার সাজাইয়া সামনে নিয়ে কতক্ষণ বসে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইফতারি সামনে নিয়ে বসে থাকাটাকে এনজয় করেন, আর বান্দা মনে মনে খুশি হন, একটু পরে আমি আল্লাহর জন্য ইফতার করব। সুবহানাল্লাহ। এই জন্য ইফতারি সাজাই একটু সামনে বসে থাকবেন, ঠিক আছে? আর খুব ব্যস্ত হলে তো সেটা ভিন্ন কথা। কেউ গাড়ি ড্রাইভ করছে, তার জন্য ব্যাপার ব্যতিক্রম ব্যাপার। যে ড্রাইভাররা আছে না, অটো চালায়, এটা চালায়, তো এদের জন্য বিষয়টা ভিন্ন। তবে যদি প্যাসেঞ্জার না থাকে, সেক্ষেত্রে আপনি ইফতারের একটু পূর্বে ইফতারটাকে গোছাইয়া একটু অপেক্ষা করেন, এটা ভালো, এটা সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটিই করতেন, ইফতার সামনে নিয়ে বসতেন। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ, দ্বিতীয় আরেকটা খুশি রয়েছে, সেটা আল্লাহ জান্নাতে দিবেন বান্দার জন্য। এই খুশিটা হলো প্রত্যেক সিয়াম পালনকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সাক্ষাৎ দিবেন। আল্লাহর সাক্ষাৎ পেয়ে সিয়াম পালনকারীগণ এমন খুশি হবে, তার জান্নাতের সকল নাজ নিয়ামতগুলো ভুলে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে যত নিয়ামত সে পাইছে, আল্লাহর সাক্ষাৎ পাওয়ার পরে সব ভুলে যাবে খুশিতে আত্মহারা হয়ে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই সিয়াম যারা রাখে তাদের জন্য এই দুইটা খুশি। সুবহানাল্লাহ। শুধু কি তাই?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হাদিসে কুদসি, সহিহ বুখারীর বর্ণনা, যে সিয়াম পালনকারীগণের মুখে একটি স্বাভাবিক গন্ধ তৈরি হয়, ঠিক না? ফামিস সিয়াম, হ্যাঁ, যে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। আল্লাহ তাআলা বলছেন যে এই মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশক এবং আম্বরের চাইতেও সুঘ্রাণ। সুবহানাল্লাহ। কাদের? রোজাদারদের। রোজা রাখার কারণে মুখে একটি স্বাভাবিক দুর্গন্ধ তৈরি হয়, এটা আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে সুঘ্রাণ। সুবহানাল্লাহ। আর কি করা হবে? যারা সিয়াম পালন করবেন তাদের জন্য বলা হয়েছে, লা তারফুস ওয়ালা ইয়াসখাব, তোমরা কোনো অন্যায় করবে না, কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হবে না, খারাপ আমল করবে না। আর যদি কেউ তোমার সাথে ঝগড়া করতে চায় তাহলে ফাইন্না সাব্বাহু আও কাতালাহু, যদি তোমার সাথে ঝগড়া করতে চায়, মারামারি করতে চায়, তাহলে ফালিয়াকুল, তাকে বলে দাও, ইন্নী ইমরুউন সায়েম, আমি সিয়াম পালনকারী, আমি একজন রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করব না, বিতর্কে জড়াবো না, এইভাবে বলে। সম্মানিত হাজিরিন, যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় এই সকল গর্হিত কাজ, অন্যায় কথা বলা, মিথ্যা বলা, খারাপ আমল, এরপরে মানুষ ঠকানো, খাদ্যে ভেজাল দেয়া, খামোখাই পণ্যের দাম বৃদ্ধি করা, এই ধরনের অপরাধের সাথে যারা জড়িত থেকে সিয়াম পালন করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে কি মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি এই অন্যায় কথা, অন্যায় কাজ, খারাপ আমল বর্জন করতে পারলো না সিয়াম রেখে, ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তাহলে ওই ব্যক্তির পানাহার বর্জন করায় আল্লাহর কিছুই যায় আসে না, আল্লাহর কিছুই যায় আসে না। ও শুধু পানাহার বর্জন করছে, এর দ্বারা কিছুই হয় নাই তার, বুঝলেন? এই জন্য আমাদেরকে সিয়াম রেখে আমাদেরকে সকল পাপাচার থেকে, সকল অন্যায় থেকে বিরত থাকতে